এটা হলো গাজর গাছ। যারা গাজর গাছ দেখেন নাই, দেখেন অবিকল ধনেপাতা গাছের মতো। দেখতে কত কিউট না? আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা কম বেশি ঘরে বিভিন্নভাবে হালুয়া বানিয়ে থাকি এবং আপনারা খেয়েছেনও বটে, কিন্তু আমি এটা একের ভিতর দুই ফ্লেভারের গাজরের হালুয়া রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই হালুয়াটা খেতেও বেশ ভালোই লাগে। তো যাই হোক, মূল উপকরণে যাওয়া যাক। প্রথমে গাজরগুলো ছিলে এরকম চাক আকারে কেটে প্রেসার কুকারে 2 হুইসেল দিয়ে নিয়েছি। 2 হুইসেল দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেছে। হওয়ার পরে আমি ব্যালেন্ড করে নিয়েছি। ব্যালেন্ড করে নিয়ে একটি প্যানে আমি এই পানিটি মোটামুটি ভালোভাবে শুকিয়ে নেব। ওদিকে আর একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। দিয়ে লং, এলাচ, দারচিনি 2টা করে দিয়েছি। এবার কিছু বাদাম সটে করে নিব। তো ভাজা হয়ে গেলে এখানে হাফ কেজি পরিমাণ চিনি দিয়েছি, কারণ এটা শক্ত আকারের বরফি হবে, এই কারণে চিনি অনেক লাগে। আর যদি শক্ত আকারের বরফি না করেন সেখানে 1 পোয়া পরিমাণেই লাগবে, সমস্যা হবে না। তো যাই হোক, ওই শক্ত করা চিনিটা এখানে অ্যাড করে দিয়েছি। এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মানে পানি ভাবটা, শক্ত ভাব না আসছে। যাই হোক, এখানে ডিপ্লোমা দুধ 1 কাপ পরিমাণ অ্যাড করেছি। এটা অ্যাড করার কারণ হলো এটা মাওয়া ভাব আসবে। যাই হোক, এই পর্যায়ে কিন্তু প্রথম স্টেপের একটা হালুয়া হয়ে গেল। এই হালুয়া এভাবেও আপনারা খেয়ে দেখতে পারবেন, অনেক টেস্ট লাগে। এটা সম্পূর্ণ হালুয়ার। তো যাই হোক, আমি একের ভিতরে যেহেতু 2 বানাবো, এই কারণে দ্বিতীয় স্টেপে যাচ্ছি। তো আমি এই বাদামগুলো ভালো করে ভেজে লাল করে নিব। এটা গার্নিশের সময় দেব, এবং এটা পরে দিলে কি হয়, বাদামটা ভাজা ভাজা যে মুখে লাগলে অনেক মজা লাগে। তো এখানে দেখেন 4 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি এখানে। এটা অবশ্য ছোলার বেসন। তো ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিব। ততক্ষণ ভাজবো যতক্ষণটা ওটার মানে বেসনের কাঁচা ঘ্রাণটা না চলে যায়। তো এই পর্যায়ে নাড়তেই থাকবো যাতে শক্ত ভাব আসে। তখন হালকা পরিমাণ একটু ড্যানিশ মিল্ক দিয়েছি আর কিছু কালো কিশমিশ দিয়েছি। এত পরিমাণ নাড়তে হবে যেন কড়াই থেকে ছুটে আসে, এবং মানে শক্ত কষ্ট হচ্ছে এরকম, মানে নাড়তেই পাচ্ছেন না, তখন বুঝবেন না এটা বরফি শেপ হবে। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে সেই পর্যায়ে হালকা কেটে ফ্রিজে রাখবেন 2-3 ঘন্টার পরে। তারপর দেখেন কত সুন্দর হয়ে গেল না? আল্লাহ হাফেজ।